বিধায়ক আখরুজ্জামান মহাশয়ের নির্দেশে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও বাংলায় কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মামাটি মানুষের জনমুখী সরকারের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ঐতিহাসিক জনসভা এবং যোগদান সভা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মুদাসের হোসেন সহ বেশ কিছু কংগ্রেস ও সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জেলা যুব সভাপতি কামাল হোসেন মহাশয়, ব্লক সভাপতি ইউসুফ শেখ মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন মহাশয় সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং সংশোধনী অকাপ বিল প্রত্যাহারের দাবিতে আজকে একটা জনসভা ছিল। অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা হলো। কাতারে কাতারে মানুষ, আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এটা একটা ঐতিহাসিক জনসভায় রূপ নিয়েছে। এবং এই জনসভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সংসদ, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন জেলা যুব সভাপতি ভাই কামাল হোসেন এবং আমাদের ব্লক নেতৃত্ব। বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য আপনারা পরিষ্কার শুনেছেন। এরপরে আপনাদের কিছু বলার থাকলে বলুন, আমরা আমাদের জয়েন করলেন, কোন কোন দল থেকে জয়েন করেছেন? আমি বলি প্রতিটি দল থেকে আমার কাছে রঘুনাথগঞ্জ বিধানসভায় 12টি অঞ্চলে যারা জনপ্রতিনিধি, মানে 95% জনপ্রতিনিধি তৃণমূলের, 5% রঘুনাথগঞ্জ বিধানসভায় অন্য রাজনৈতিক দলের আছে। তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হবে। আমি মঞ্চ থেকে ঘোষণা করেছি আমাদের বিধানসভা চলছে, আগামী 23-24 বিধানসভা শেষ হবে। 25 তারিখ থেকে আমি আমাদের জেলা সম্মানের সভাপতি খলিলদা যেদিন পারবেন যৌথভাবে প্রতিটি অঞ্চলে আমরা ঐতিহাসিক জনসভা করব এবং সেই অঞ্চলে কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে জনপ্রতিনিধি এবং নেতৃত্ব যা যোগদান করবে তাদের যোগদান করাবো। আজকের টোকন হিসাবে আপনি দেখলেন যে 2021 সালে বিজেপির যিনি প্রার্থী ছিলেন পদ্মফুল শিবিরের ভাই মুদাসের হোসেন ডাকনাম বাপি, আমার বিরুদ্ধে বিধানসভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির প্রার্থী, নরেন্দ্র মোদীর প্রার্থী। উনি ওনার নিজের ভুল বুঝতে পেরে উনি আজকে এই মঞ্চ থেকে আমাদের জেলা সম্মানীয় সভাপতি খলিলুর রহমান সাহেবের হাত ধরে তৃণমূলের পতাকা নিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলেন। অপরদিকে আমাদের সমতল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে উনিও আজকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বটশিমল অঞ্চলের একজন, মানে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আপনার যোতকমল অঞ্চলের একজন নির্বাচিত কংগ্রেসের প্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের বিজেপি থেকে একগুচ্ছ নেতৃত্ব মিঠিপুর অঞ্চলে সিপিএম থেকে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা মিঠিপুরে জনসভা করে সেখানে যোগদান করাবো এবং মুদাসের হোসেন বাপির হাতেও অনেক বিজেপি নেতৃত্ব যোতকমল, মিঠিপুর যে জায়গায় আছে। বাপি আমাকে বলেছে আপনি ডেট দিবেন প্রতিটি অঞ্চলে গিয়ে, আপনারা দেখবেন 25 তারিখ থেকে আমরা দরজা খুলে দিয়েছি। সিপিএম কংগ্রেস দেখে যাবে, তারা যেমন বিগ জিরো ছিল। আগামী দিনে বিধানসভা যে সাধারণ নির্বাচন আসছে, জগায় মাথায় বিজেপি, কংগ্রেস, সিপিএম যতই তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যেভাবে বাতাবরণ তৈরি করে তাদের জামানত জব্দ করবে রঘুনাথগঞ্জের নির্বাচক মণ্ডলী, তারা কিন্তু সেই দিকে সজাগ দৃষ্টি রাখছে। সামনেই বিধানসভা নির্বাচন, শেখালিপুর অঞ্চলের উদ্যোগে আজকে একটা যে সভা, সেই সভাটা ঐতিহাসিক সভা হিসাবে রূপান্তর হয়ে গেছে। এখানে আমাদের ব্লক সভাপতি, আমাদের প্রিয় মন্ত্রী তো আছেনই, সেই সঙ্গে আমাদের জেলা পরিষদের দলনেতা, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের যুব তৃণমূলের জেলা সভাপতি, সকলেই আছেন আর কি। এবং সকলে উপস্থিত থেকে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। কাজে প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী সাহেবকে, যে আজকে তিনার এগনেস্ট 2021 সালে লড়াই করেছিলেন যিনি মুদাসের হোসেন,
ওর বাপি আর কি। তো তিনার আজকে হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হন। সে সঙ্গে কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, সিপিএম থেকে কন্টেস্টিং প্রতিনিধি এবং একজন দুজন না, কয়েকশো লোকজনকে নিয়ে তেনারা যে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন আর কি। এটা নিশ্চিতই আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় যে এটাই হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন, আমাদের রাজ্য সরকারে আমাদের তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা, এবং সেই দিক দেখেই তেনারা আজকে আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আমার পাশে আমার ব্লক সভাপতি রয়েছে, তেনাকে বলবো যে তেনাদেরকেও যেন আগামীতে পার্টির কর্মসূচিতে ডাকা হয়, যেন এটা করা হয়ে হয় আর কি। পাশাপাশি আগামী দিন যে আমাদের নির্বাচন আসছে, সেই নির্বাচনে যেভাবে আমরা 2021 সালে রঘুনাথগঞ্জের মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা আগামী 2026-এও সেই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে নেত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আবারও আখরুজ্জামান সাহেবকে 1 লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত করা আমি আহ্বান সকলের কাছে রাখলাম। আমরা আগামীতে কর্মসূচি নিচ্ছি, আমরা প্রতিটি অঞ্চলে যাব, এমনকি আমরা বুথে বুথে মানুষের কাছেও যাব আর কি। চায়ের দোকানে যাব, মানুষের পাড়ায় বৈঠকে পাড়াতে বসবো, স্কুলে বসবো, যেন মানুষের সঙ্গে জনসংযোগ যে রাখার, যে আমাদের সরকারের উন্নয়নটাকে তুলে ধরার, এবং কাউরির কিছু আমাদের প্রতি কাউরির জানার থাকে আমাদের কাছ থেকে, সেটাও তাদেরকেও জানানো। যে একে অপরের আত্মিক সম্পর্ক তৈরি করার, সম্প্রীতি ভ্রাতৃত্বকে আরও মজবুত করার লক্ষ্যে আমরা অঞ্চলে এবং বুথেও যাব। মঙ্গলময় হোক।